সূরা ইখলাস এভাবে পড়ুন, আপনার কাছে পড়ে আসবে, সব কাজ করে দিবে। বিশ্বাস করতে হবে। পড়ে হাজির করার জন্য ১ নাম্বার শর্ত, আপনি বিশ্বাস করবেন। বিশ্বাস করে আপনি আমল করতে হবে, তখন আপনার কাছে পড়ে আসবে। আর যে যে শর্তগুলা বলে দিব, সব শর্ত পালন করতে হবে, তখনই আপনার কাছে পড়ে আসবে, আপনি পড়ে হাজির করতে পারবেন। পরীকে যদি আপনি কিছু বলেন, আপনার কথা মানবে। আপনি যদি বলেন ১,০০,০০০ টাকা দাও, টাকা দিবে। আপনি যদি বলেন অমুক ব্যক্তি আমার প্রয়োজন, তার কাছে আমাকে নিয়ে যাও অথবা তাকে নিয়ে আসো, পড়ি সেটাই করতে বাধ্য হবে, যদি আপনি সঠিকভাবে তদবির এবং সাধনাটা করতে পারেন। সম্মানিত মা ও বোনেরা, ভাই ও ব্রাদার, কীভাবে আপনি পড়ে হাজির করবেন সে বিষয়ে আজকের আমাদের আলোচনা। এই বিষয়গুলো জানার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিওটি শেয়ার করে দেন। আসুন আমরা জেনে নেই কীভাবে পড়ে হাজির করব। সূরাতুল ইখলাস পাঠ করে পড়ে হাজির করব কীভাবে, এই বিষয়টি আমাদের জানতে হবে। সম্মানিত দিন ধর্ম প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পড়ে হাজির করার জন্য ১ নাম্বার শর্ত হলো আপনি পবিত্র অবস্থায় আমলটি করতে হবে। আপনি পবিত্র থাকতে হবে, পবিত্র অবস্থায় আমলটি করতে হবে। আপনি যখন আমলটি করবেন সেই মুহূর্তে ওযু করে নেবেন। ওযু করার পরে আপনি এই আমলটি করতে একটি স্থানে বসবেন, যেখানে কোনো মানুষ থাকবে না, যেখানে কেউ আপনাকে দেখবে না। এই আমলটি দিনে অথবা রাতে যে কোনো সময় আপনি করতে পারবেন। এই আমলটি করার সময় কেউ যেন আপনাকে ডাকাডাকি না করে, অথবা অন্য কোনো মানুষ যেন আপনাকে দেখতে না পারে। এমন একটি নির্জন রুম আপনি বেছে নেবেন, যে রুমে আমলটি করবেন কেউ যেন এই রুমে না আসতে পারে। এই বিষয়টি খুব খেয়াল রাখতে হবে। এরপরে আপনি আমল করার শুরুতেই ১ গ্লাস পানি আপনার সামনে নিয়ে বসবেন। তারপরে আপনি যে কাজটি করতে হবে, আপনার পিতামাতা যদি জীবিত থাকে, তারা দুনিয়াতে বেঁচে থাকে, তাহলে অবশ্যই তাদের কথা মানতে হবে, তাদের কথা অনুযায়ী আপনার চলতে হবে, তাদের অবাধ্য হওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, সুদ ঘুষ হারাম ইত্যাদি কিছুই খাওয়া যাবে না। হালাল খেতে হবে, হালাল পন্থায় আপনি চলতে হবে, ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এরপরে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ। আপনি যখনই এই আমলটি করবেন তখনই আপনার কাছে পড়ে হাজির হবে। সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনি ইস্তেগফার আদায় করতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি আপনি পাঠ করবেন ১০০ বার। ১০০ বার এই ইস্তেগফারটি পাঠ করে নেবেন। তারপরে দুরূদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটি আপনি পাঠ করতে হবে ১,০০০ বার। ১,০০০ বার এই দুরূদ শরীফটি আপনার পাঠ করতে হবে।
এরপরে সূরাতুল ইখলাস আপনি পাঠ করবেন। সামনে এক গ্লাস পানি নিয়ে নেবেন। প্রথমে একবার সূরাতুল ইখলাস পাঠ করবেন, আমার কাছ থেকে শুনে নিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে যখন একবার সূরাতুল ইখলাস আপনার পাঠ করা হয়ে যাবে, তখন এক গ্লাস পানির উপর একটি ফু অথবা দম করে নেবেন। দ্বিতীয়বার আবার সূরাতুল ইখলাস পাঠ করবেন, দ্বিতীয় আরেকটি ফু পানিতে দিয়ে দিবেন। এভাবে 11 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন, 11টি ফু অথবা দম পানিতে দিয়ে দেবেন। এরপরে আবারও একবার দুরূদে ইব্রাহিম পাঠ করে নেবেন। এরপর এই পানিটা যে কাজটি করতে হবে, যে রুমে অথবা যে স্থানে আপনি আমলটি করেছেন, ওই রুমে অথবা স্থানে ওই পানি হাতের তালুতে নিয়ে পুরাটা রুম আপনি ছিটকিয়ে দিবেন, চড়াইয়ে ছিটিয়ে দিবেন। এরপর দেখবেন আপনার সামনে পরী হাজির হয়েছে। পরী যখন হাজির হবে, পরীর সুন্দরী রূপ দেখিয়ে আপনার যদি হাড়ে সমস্যা থাকে, হতে পারে আপনি অজ্ঞান হতে পারেন। আর যদি অজ্ঞান হয়ে যান, পরী আপনাকে ধরবে, আপনার জ্ঞান ফিরে আসবে, আপনার চোখে ফু দিবে, আপনি আগের সব ধ্যান খেয়াল ভুলে যাবেন। তখন পরী জিজ্ঞেস করবে কিসের জন্য ডাকা হয়েছে। তখন আপনি আপনার কাজগুলো করে নেবেন। এইভাবে যদি আমল করতে পারেন, আপনার কাছে পরী আসবে। যে শর্তগুলো দেওয়া হয়েছে অবশ্যই শর্তগুলো মানতে হবে। এমনিতে আমল করলে পরী আসবে না।